এই জন্য বাবা, তুমি যদি তোমার সমাজের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াইতে চাও, তাহলে তুমি তোমার সন্তানকে সৎ কাজের আদেশ দাও, তুমি তোমার সন্তানকে অসৎ কাজের বাধা দাও। তুমি দেখতেছ সারাটা রাত তোমার সন্তান বসে বসে মোবাইল টিপে, তোমার সন্তান অপরিচিত নারীর সঙ্গে মোবাইলে চ্যাটিং করে, তুমি দেখার পরও যদি বাধা না দাও, তাহলে এই সন্তান যদি কোনো পাপের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই পাপের বাগী শুধু সন্তান একাই হবে না। নবীজি বলেন, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা যদি তাকে বিবাহ না করাইয়া, ওই বাবা মা যদি সন্তানকে বিবাহ না করাই, আর ওই সন্তান যদি কোনো পাপের ভিতরে লিপ্ত হইয়া যায়, তাহলে ওই পাপের অধিকার শুধু, পাপের ভাগীদার শুধু সন্তান হবে না, ওই পাপের ভাগীদার কিছু বাবা মা হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যেই সন্তানটাকে এত আদর করে আপনি বড় বানাইলেন, নিজে না খাইয়া না, আল্লাহু আকবার, সন্তানকে খাওয়াইলেন, ওই সন্তান যদি বড় হইয়া খারাপ কাজ করে বাবা, ওই সন্তানের কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আগে তোমাকে ঘর থেকে চালু করা লাগবে, ঠিক কিনা? বাবা, তুমি মসজিদে আসো, বাধা নাই, তুমি নিজেও নামাজ পড়ো, সন্তানটাকে নামাজ পড়াও। এখন শীতের মৌসুম, ঘর থেকে যখন চলে আসবেন, সন্তানটাকে উঠাইয়া দিবেন, স্ত্রীকে উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, সৎ কাজের আদেশ যদি দাও, অসৎ কাজের বাধা এমনিতেই হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দা বান্দিরাম, তোমরা একে অপরকে খোদাভীতি, নেকের কাজ, সতের কাজের দিকে সহযোগিতা করো, আহ্বান করো। ও মুসলমান, সহযোগিতা করো। আর যেটা গুনাহের কাজ, অসৎ কাজ, অসামাজিক কাজ, ওই কাজ থেকে আল্লাহু আকবার একে অপরকে বিরত রাখবা, এবং ওই কাজের দিকে কোনোদিন সহযোগিতার হাত প্রসারিত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলে দিয়েছেন, সৎ কাজের আদেশ আগে নিজের ঘর থেকে আরম্ভ করতে হবে। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, গোলাম, ও সন্তানে বাবা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বয়ান করছেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের ছেলে, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি নামাজ কায়েম করো। কি কায়েম করো? কথা বলেন, কি কায়েম করো? নামাজ কায়েম করো। তার মানে বাবা, আপনি যদি সন্তানের বাবা হয়ে থাকেন, আপনাকেও সন্তানকে নামাজের আদেশ দেওয়া লাগবে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বললেন, ও সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, ও আমার আদরের সন্তান, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। ও সন্তান, তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, সন্তান চুপ করে বসে থাকবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। তোমার জীবন চলে যাবে, সেদিকে ভ্রুক্ষেপ করবে না। আল্লাহু আকবার। চোখের সামনে যদি অন্যায় দেখো, চুপ করে বসে থাকা, এটা বোবা শয়তানের পরিচয়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালে মা, আপনার ঘরটাকে আদর্শ পরিবার হিসেবে গঠন করার জন্য আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এক নাম্বার, সন্তানকে নামাজের আদেশ দাও। দ্বিতীয় নাম্বার, সৎ কাজের আদেশ দাও। তৃতীয় নাম্বার, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দাও। নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत साले की सवा कोई नहीं चारा, अब सोहबत साले की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक़्त में हालांकि जो अमाल है चारा, एक वक़्त में हालांकि जो अमाल है चारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী নবগ্রাম কাসিমুল উলুম মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুহূর্তে জলসার মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আবার সামনে উপবিষ্ট দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে বয়ান শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিত মা ভগ্নীগণ, শুকরিয়া আদায় করছি সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বে কায়নাত আমাকে আপনাকে সুস্থ রেখে তৌফিক এনায়েত করে আজকের এই গুরুত্বপূর্ণ উলামা সুলাহা ওরাফাদের এই মজলিসে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে একাকার হয়ে এই মজমায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই দয়াময় রব্বে কায়নাতের দরবার জবান খুলে একবার কালিমত শুকর সকলে মিলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা নিজের মূল্যবান সময়টাকে নষ্ট না করি মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের মধ্য থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে নববিয়্যা থেকে সহিহুল বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দয়াময় রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা সকলে যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আমার উল্লেখিত আয়াতে কারিমা এবং রসুলের হাদিস খানার সামনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করছেন। আমরা নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পরিচয় দিই, কিন্তু কি জন্য আমি আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কোন গুণের কারণে আমি আপনি শ্রেষ্ঠ হলাম, সেই গুণগুলো আমাকে জানতে হবে, সে দায়িত্ব আমাকে পালন করতে হবে। সে গুণাগুণ দায়িত্ব যদি আমি পালন না করি, গুণ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ দাবি করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে
শেষ জমানার উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। বলে সুবহানাল্লাহ। আমরাই কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কি জন্য আমাদেরকে সৃষ্টি করছেন? উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন তোমাদেরকে বানাইলাম জানোনি? আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কল্যাণের জন্যে। কিসের জন্যে? ও মুসলমান, কথা বলেন, কিসের জন্যে? আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করলাম কল্যাণের জন্যে। অকল্যাণের জন্য পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করি নাই। ও মুসলমান ইমানদার মুফাসসিরে কেরাম বলেন, তিনটা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, তিনটা শর্ত যে পালন করবে, সে নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ দাবি করার অধিকার রাখে। যেই তিনটা শর্ত পালন করবে না, সে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারবে না। মুসলমান ইমানদার, এক নাম্বার শর্ত, দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। কি কাজের? সৎ কাজের আদেশ দেওয়া। মুসলমান ভালো করে বুঝবেন, আবার আপনার দায়িত্ব আজকে আমি আপনি ভুলে গিয়েছি। এই জন্যই তো আমাদের উপর আযাব আসতে আছি, আসমান থেকে মুসিবত আসতে আছি। কারণ বাবা, দায়িত্বের ক্ষেত্রে আমরা সকলে অবহেলা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বগুলো স্মরণ করায় দিচ্ছেন। গোলাম, তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আমি আল্লাহ জমিনে প্রেরণ করলাম। কেন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলাম? কারণ উম্মত ভালো করে শুনে নাও, ও বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, আম্বিয়ে কেরামের যে দায়িত্ব, আম্বিয়ে কেরামের দায়িত্ব তোমাদের উপর অর্পিত হওয়ার কারণে, আম্বিয়ে কেরামের দায়িত্ব তোমরা পালন করার কারণে, আম্বিয়ে কেরাম যেমন ছিল আখাসুল আখাস, আল্লাহর প্রিয় বান্দাম, আল্লাহু আকবার, আম্বিয়ে কেরামের দায়িত্ব যারা পালন করবে তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব, ও মুমিন মুসলমান, এক নাম্বার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। জোরে বলেন, কি কাজের? এক নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন, তোমরা সৎ কাজের আদেশ দিবা। কি কাজের আদেশ বলেন বাবা? সৎ কাজের আদেশ। দ্বিতীয় নাম্বার দায়িত্ব, অসৎ কাজের বাধা প্রদান করবা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব। তিন নাম্বার, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, বিশ্বাস স্থাপন করা লাগবে। তিন শর্ত যার ভিতরে পাওয়া যাবে। ইবনে কাসীরের বক্তব্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, তিন শর্ত যার ভিতরে পাওয়া যাবে, আমি ওমর বলে দিলাম, সে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারবে। ও মুসলমান ইমানদার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর সৎ কাজ কাকে বলে, অসৎ কাজ কাকে বলে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত গ্রন্থের ভিতরে তিনি বয়ান করেন সৎ কাজ কাকে বলে, অসৎ কাজ কাকে বলে। সংক্ষেপে বুঝে নেন বাবা, ইসলামী শরীয়তে যেটাকে নেকের কাজ হিসেবে ঘোষণা প্রদান করছে, চাই সেটা ওয়াজিব হোক অথবা মুস্তাহাব হোক, সেটাই হলো সৎ কাজ। সেটা কি কাজ? সৎ কাজ। আবার বলি বাবা, ভালো করে বুঝবেন, ইসলামী শরীয়তে যেটাকে নেকের কাজ হিসাবে ঘোষণা প্রদান করেছে সেটাই সৎ কাজ, চাই সেটা মুস্তাহাব হোক অথবা উচ্চ ফরদার বিধান, আল্লাহু আকবার, ফরজ বিধান হোক, এটাই হলো সৎ কাজ। ও মুসলমান ইমানদার, এবার আসেন অসৎ কাজ কাকে বলে? বলে ইসলামী শরীয়তে যেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে,
চাই সেটা হারাম হোক অথবা মাকরুহ হোক, এটাই হলো অসৎ কাজ। কি কাজ? অসৎ কাজ। ও মুসলমান ইমানদার, নামাজ পড়া নেকের কাজ, এটা সৎ কাজ। ও মুসলমান ইমানদার, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া, এটা কিন্তু নেকের কাজ। যেটা নেকের কাজ সেটাই সৎ কাজ, আর যেটাই বদ কাজ ওটাই হলো অসৎ কাজ। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, গোলাম তোমরা শুধু সৎ কাজ পালন করলে হবে না, নেকের কাজ একাই পালন করলে হবে না। তোমরা একাই নিজের নেক কাজ করবা এবং তোমার আত্মীয় স্বজন পাড়াবতী সবাইকে নেকের কাজের প্রতি উদ্বুদ্ধ করবা, সৎ কাজের আদেশ দিবা, এটা তোমাদের দায়িত্ব। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আমি যে নিজে একা নামাজ পড়ি আর আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমি নিজে নামাজ পড়লাম, আমার স্ত্রী নামাজ পড়ে না, ও বাবা আমি আজীবনও যদি নামাজ পড়ি, আমি 13 বার যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দেয়, আমার একদিনে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আমার লাব্বাইকের আওয়াজও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের মধ্যে এমন একটা দল বের হওয়া উচিত, এমন একটা দল তৈরি হওয়া উচিত। বলে সেই দলের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র। ওই দলের কাজ হলো তারা খায়রের দিকে মানুষদেরকে আহ্বান করবে। কিসের দিকে? খায়রের দিকে। প্রশ্ন হতে পারে, হুজুর খায়র কি? ও মুসলমান ইমানদার, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বক্তব্য প্রদান করেছেন। তিনি বলেন, খায়রের ব্যাখ্যা হলো আল কুরআন ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব কোরআন, আল্লাহর পয়গম্বরের 23 বছরের নবুয়তি জিন্দেগীর আদর্শ, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো খায়র। কোরআন হলো খায়র। ও মুসলমান, নবীর আদর্শ এটাই হলো খায়র। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমাদের মধ্যে এমন একটা দল বের হওয়া উচিত, এই দল কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে এবং নবীজির আদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করবে। ও মুসলমান ইমানদার, আমি আপনার থেকে একটু জানতে চাই, আমার নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি, এই যে নবীর নববী আদর্শের দিকে কোনো হিন্দু বৌদ্ধ কোনোদিন নেক অপরকে আহ্বান করবে না, কোনো খ্রিস্টান আহ্বান করবে না, কোনো হিন্দু আহ্বান করবে না রে বাবা। তাহলে এই নবীর আদর্শের দিকে কাকে ডাকতে হবে? কে ডাকবে রে বাবা? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত এ দায়িত্ব তোমার, কারণ তোমাদের জন্যই আমি নবী এ দায়িত্ব রেখে গেলাম। তোমরা নিজে দায়িত্ব পালন করলে হবে না, তোমরা একে অপরকে সে দায়িত্বের দিকে ডাকবা, আমি নবীর আদর্শের দিকে ডাকবা, আল্লাহর কিতাব কোরআনের দিকে ডাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন, গোলাম ভালো করে শুনে নাও, তোমরা যে সফল কাম অর্জন করতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাদের যে সিফাত অর্জন করা লাগবে, ওই সিফাতের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা আছে। ও মুসলমান ইমানদার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন, এবার আমার বান্দা বান্দিরা আমি তোমাদের মধ্যে রহমত নাজিল করব, তোমাদের উপর আসমানি সাকিনা নাজিল করব। কাদের উপর নাজিল করবেন? সেখানে আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বয়ান করছেন। ও মুসলমান ইমানদার, কারা সফলতা অর্জন করবে? সেখানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা কে বলছেন? আল্লাহ বলছেন। ও মুসলমান ইমানদার, এবার আসেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, 1 নাম্বার, তোমরা মানুষদেরকে নবীর আদর্শ আল্লাহর কিতাব কোরআনের দিকে ডাকবা। 2 নাম্বার কি দায়িত্ব? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ। তোমাদের 2 নাম্বার দায়িত্ব সৎ কাজের আদেশ দেয়।
দাও। দ্বিতীয় নাম্বার দায়িত্ব ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়া। ও মুসলমান ইমানদার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান যদি করি, আল্লাহ আপনি আমার কি দান করবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই গুণের সমষ্টি যার ভিতরে গড়বে, আমি আল্লাহ বলে দিলাম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এই সিফাতগুলো যার ভিতরে থাকবে, আমি আল্লাহ ওপেন ঘোষণা করলাম তারাই হলো প্রকৃত সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, তুমি কই সফলতা তালাশ করো? তুমি বাজারে গিয়ে সফলতা তালাশ করো, তুমি ব্যবসা বাণিজ্যের ভিতরে সফলতা তালাশ করো, তুমি বিদেশ গিয়ে সফলতা তালাশ করো, তুমি মনে করো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারলাম, আমি সফল কাম হয়ে গেলাম, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেলাম, আমি সফল কাম হয়ে গেলাম, আমি একজন রাজনৈতিক দলের বড় দায়িত্ববান ব্যক্তি হয়ে গেলে আমি সফল কাম হয়ে গেলাম, আমি মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে গেলাম, আমি সফল কাম হয়ে গেলাম। আল্লাহ বলে, নাম তোমার ব্যবসায়ের ভিতরে প্রকৃত সফলতা, সেক্রেটারির ভিতরে সফলতা নাই। যদি তোমাকে প্রকৃত সফলতা অর্জন করতে হয়, তাহলে তোমার সৎ কাজের আদেশ প্রদান করা লাগবে, অসৎ কাজের বাধা প্রদান করা লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব আমি কোন জায়গা থেকে আরম্ভ করব, শুরু করব, আগে কাকে দাওয়াত দিব? মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আগে নিজের ঘর থেকে শুরু করতে হবে। কিসের থেকে? ও মুসলমান ইমানদার, আপনার সন্তান ঘরে বসে বসে টিভি সিনেমা দেখতেছে, আর আপনি হাজী সাহেব তসবিহ নিয়ে মসজিদে আসতে আছেন, ওদিকে আপনার সন্তান বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার কন্যা সন্তানটা বেনামাজি। ও হাজী সাহেব, সেজদা দিতে দিতে যদি কপালে দাগ বসায় দেও, তোমার এই সেজদা এবং তসবির মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আগে নিজের ঘর থেকে শুরু করা লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সন্তানকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজের বাধা দেওয়া লাগবে। ও মুসলমান ভালো করে বুঝবেন, আপনি যদি আপনার সন্তানকে সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজের বাধা না দেন, ওই সন্তান অসৎ কাজ করার কারণে ওই সন্তান নিজে দোষী সাব্যস্ত হবে না, ওই সন্তান নিজে তার জীবনটাকে বিনষ্ট করবে না, বরং সন্তান অসৎ কাজ করার কারণে বাবার মুখেও চুনকালি লাগে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সন্তানের খারাপ কাজের জন্য বাবাও সমাজের ভিতরে গৃহীত হয়ে যায়, আছে কি নাই? সন্তান যদি খারাপ কাজ করে, সন্তান যদি অসামাজিক অনৈতিক কাজ করে, সন্তানের অসামাজিক অনৈতিক কাজের জন্য অনেক ক্ষেত্রে বাবা মাও এলাকার মধ্যে কুলুষিত হয়ে যায়। এই জন্য বাবা, তুমি যদি তোমার সমাজের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াইতে চাও, তাহলে তুমি তোমার সন্তানকে সৎ কাজের আদেশ দাও, তুমি তোমার সন্তানকে অসৎ কাজের বাধা দাও। তুমি দেখতেছ সারাটা রাত তোমার সন্তান মোবাইল বসে বসে মোবাইল টিপে, তোমার সন্তান অপরিচিত নারীর সঙ্গে মোবাইলে চ্যাটিং করে, তুমি দেখার পরও যদি বাধা না দাও, তাহলে এই সন্তান যদি কোনো পাপের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই পাপের বাগী শুধু সন্তান একাই হবে না। নবীজি বলেন, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা যদি তাকে বিবাহ না করাইয়া, ওই বাবা মা যদি সন্তানকে বিবাহ না করায়, আর ওই সন্তান যদি কোনো পাপের ভিতরে লিপ্ত হইয়া যায়, তাহলে ওই পাপের অধিকার শুধু, পাপের ভাগীদার শুধু সন্তান হবে না, ওই পাপের ভাগীদার কিছু বাবা মা হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যেই সন্তানটাকে এত আদর করে আপনি বড় বানাইলেন,
নিজে না খাইয়া না, আল্লাহু আকবার, সন্তানকে খাওয়াইলেন। ওই সন্তান যদি বড় হইয়া খারাপ কাজ করে বাবা, ওই সন্তানের কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আগে তোমাকে ঘর থেকে চালু করা লাগবে, ঠিক কিনা? বাবা তুমি মসজিদে আসো, বাধা নাই, তুমি নিজেও নামাজ পড়ো, সন্তানটাকে নামাজ পড়াও। এখন শীতের মৌসুম, ঘর থেকে যখন চলে আসবেন সন্তানটাকে উঠাইয়া দিবেন, স্ত্রীকে উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, সৎ কাজের আদেশ যদি দাও, অসৎ কাজের বাধা এমনিতেই হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার বান্দা বান্দিরাম, তোমরা একে অপরকে খোদাভীতি, নেকের কাজ, সতের কাজের দিকে সহযোগিতা করো, আহ্বান করো। ও মুসলমান, সহযোগিতা করো। আর যেটা গুনাহের কাজ, অসৎ কাজ, অসামাজিক কাজ, ওই কাজ থেকে আল্লাহু আকবার একে অপরকে বিরত রাখবা এবং ওই কাজের দিকে কোনোদিন সহযোগিতার হাত প্রসারিত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলে দিয়েছেন, সৎ কাজের আদেশ আগে নিজের ঘর থেকে আরম্ভ করতে হবে। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, গোলাম, ও সন্তান বাবা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বয়ান করছেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের ছেলে, আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি নামাজ কায়েম করো। কি কায়েম করো? কথা বলেন, কি কায়েম করো? নামাজ কায়েম করো। তার মানে বাবা, আপনি যদি সন্তানের বাবা হয়ে থাকেন, আপনাকেও সন্তানকে নামাজের আদেশ দেওয়া লাগবে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বললেন, ও সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, ও আমার আদরের সন্তান, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। ও সন্তান, তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, সন্তান চুপ করে বসে থাকবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। তোমার জীবন চলে যাবে, সেদিকে ভ্রুক্ষেপ করবে না। আল্লাহু আকবার। চোখের সামনে যদি অন্যায় দেখো, চুপ করে বসে থাকা, এটা বোবা শয়তানের পরিচয়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালে মা, আপনার ঘরটাকে আদর্শ পরিবার হিসেবে গঠন করার জন্য আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এক নাম্বার, সন্তানকে নামাজের আদেশ দাও। দ্বিতীয় নাম্বার, সৎ কাজের আদেশ দাও। তৃতীয় নাম্বার, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দাও। কি কাজ? অসৎ কাজের বাধা। এরপর আল্লাহ বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে সবরের কথা কেন বললেন? কারণ বাবা, সৎ কাজের আদেশ দিতে গেলে অনেক সময় নিজের উপর মুসিবত আসে, ঠিক কিনা? আপনি মিঠা ওয়াজ করবেন, দেখবেন কেউ আপনার বিরুদ্ধে যাবে না, কিন্তু যখন সমাজের সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়ায় যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের বাধা দিতে গেলে কি হবে? বলো বিপদ আসবে। বিপদ আসলে কি করবে? বলো ওয়াসবির, সবর করো। কি করো? সবর করো। ও মুসলমান ইমানদার, বিপদ আসলে সবর করো, তাহলে সফল কাম হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বিপদের সময় ধৈর্য ধারণ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এটা সাহসিকতার পরিচয়। কিসের পরিচয়? সাহসিকতার পরিচয়। ও মুসলমান ইমানদার, যার দিলের ভিতরে সাহস আছে, ওই লোক অন্যায়ের প্রতিবাদ করে, ঠিক কিনা?
অন্যায়ের প্রতিবাদ করবে, কখনো সে অন্যায়কে মাথা পেতে মেনে নিবে না, অন্যায়ের যথাযথ প্রতিবাদ করবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি অন্যায়ের প্রতিবাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তুমি তোমার ঘর থেকে আরম্ভ করো। শুধু কি তাই, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও, কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন, সেখানে আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন ওয়াল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, 9টা গুণ যার ভিতরে থাকবে, ও পয়গম্বর, 9 গুণে গুণান্বিত যারা হবে, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার আত-তাইবুন, যারা তওবাকারী হবে। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে আসার পর আমার আপনার দ্বারা অন্যায় হওয়া স্বাভাবিক, ঠিক কিনা বলেন? গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু মুমিনের সিফাত কি? মুমিন যখন অন্যায়ের মুখোমুখি হয়ে যাবে, অন্যায় করে ফেলবে, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, অন্যায়, মুমিনের গুণ হলো মুমিন সঙ্গে সঙ্গে তাওবা করে নিবে। কি করে নিবে? তাওবা করে নিবে। তাওবা করা, আল্লাহর কাছে রোনাজারি করা, এটা মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। ও মুসলমান ইমানদার, এরপর আল্লাহ তাআলা বলেন, আল আবিদুন, মুমিনের গুণ, মুমিন আমি আল্লাহর ইবাদত গুজার হবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, 3 নাম্বার আল হামিদুন, মুমিন আমি আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণকারী হবে। কারণ বাবা, মুমিনের জবানে শুধু একজনের প্রশংসা চলবে, আর কারো প্রশংসা চলবে না। তিনি কে? তিনি কে? আল্লাহ। মুমিনের জবানে আল্লাহর প্রশংসা হবে, কারণ এই জবান কে দান করেছেন? আল্লাহর দেওয়া জবান দিয়াম আল্লাহর প্রশংসা করা লাগবে, আর কারো প্রশংসা চলবে না, কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা চলবে না। নবীজি বলেন, এই জবান দিয়া কোনো ফাসিক ফুজ্জারের প্রশংসা যদি করা হয়, ওয়াহতাজ্জালাহুল আরশ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করতে পারেন না। মুমিন মুসলমান 4 নাম্বার, আল্লাহু আকবার। আস-সাইহুনের ব্যাখ্যা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হুমুস সাইমুন, তারা সিয়াম পালনকারী হবে। মুমিন রমজানের রোজা রাখবে, মুমিন কখনো রোজা ছাড়তে পারে না, ঠিক কিনা? এরপর মুমিনের গুণ আল্লাহ বলেন, আর রাকিউন, মুমিন রুকু করবে। কি করবে? মুমিন রুকুকারী হবে। এরপর আল্লাহ বলেন, সাজিদুন, মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য মুমিন তার দামি কপালটা জমিনে ঠেকিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুই যদি আমার কাছাকাছি হতে চাও, তাহলে সেজদায় চলে যাও। কারণ মুমিন বান্দা সেজদায় গেলে আমার মালিকের কাছে চলে যায়, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা সেজদা কর এবং আমি আল্লাহর কুরবত অর্জন কর, আমি আল্লাহর নৈকট্য অর্জন কর। এরপর আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলেন, আল আমিরুনা বিল মা'রুফ, মুমিন সৎ কাজের আদেশ প্রদানকারী হবে। কি কাজের আদেশ প্রদানকারী? মুসলমান বলেন, কি কাজের আদেশ প্রদানকারী? সৎ কাজের আদেশ প্রদানকারী হবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন অসৎ কাজের বাধা প্রদানকারী হবে। এরপরে মুমিনের গুণ কি? আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, মুমিন আল্লাহ তাআলার বিধান হেফাজত করবে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান হেফাজত করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পর আমাদেরকে যত বিধানাবলী দান করেছেন, মুমিন কোন বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। মুমিন আল্লাহর সমস্ত বিধানের হেফাজত করবে, সংরক্ষণ করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, এই গুণের সমষ্টি যার ভিতরে ঘটবে, ও পয়গম্বর,
তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। এই গুণগুলো যার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে আমি আল্লাহ মরার পর জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত দান করবেন। ও আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমান, শুধু কি তাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কাদের প্রতি আমি আল্লাহ রহমত নাজিল করব। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া তুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ও মুমিন তোমরা এক অপর বন্ধু, ও মুমিনাম তোমরা এক অপরের বন্ধু। আমি আপনাদের থেকে জানতে চাই মুমিন যদি মুমিনের বন্ধু হয় তাহলে বলেন এক বন্ধু আর এক বন্ধুকে কল্যাণের দিকে ডাকবে নাকি অকল্যাণের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। এটাই তো বন্ধুর পরিচয়। বন্ধু বন্ধুকে সৎ কাজের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। এটাই তো আসল বন্ধুর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা এক অপরের বন্ধু। তাহলে বন্ধুর কাজ কি? বলে বন্ধুর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। কি কাজের আদেশ দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া। আর কি? বলো অসৎ কাজের বাধা দেওয়া। এটাই তো বন্ধুর পরিচয়, ঠিক কিনা? এরপরে কি করবে? বলে এক বন্ধু আর এক বন্ধুকে নামাজের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? নামাজের দিকে ডাকবে। যাকাত প্রদান করার জন্য উদ্বুদ্ধ করবে। এবং কি করবে? বলে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন গোলাম এই গুণগুলো যদি অর্জন করে নাও, এমন বন্ধু যদি তোমরা গঠন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম অচিরেই এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ আমার নিজের খাস রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা আমাদেরকে করা লাগবে কি লাগবে না? এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তো সফলতা অর্জন করতে পারবো। এই দায়িত্ব যদি আমরা পালন করি তাও আল্লাহ রহমতের আশা রাখতে পারবো। দায়িত্ব পালন করব না তো সফল কাম হতে পারবো না, রহমতের আশাও রাখতে পারবো না, ঠিক কিনা বাবা? শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি আমার নবীকে কি দায়িত্ব দিয়ে জমিনে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর চারটা দায়িত্বের কথা উল্লেখ করছেন। এক নাম্বার নবীর কাজ কি? বলে নবীর কাজ হলো নবী পৃথিবীর সমস্ত উম্মতদেরকে সৎ কাজের আদেশ দিবে। কি কাজের আদেশ দিবে? জোরে বলেন কি কাজের? নবী সৎ কাজের আদেশ দিবে উম্মতদেরকে। দ্বিতীয় নাম্বারে কি করবে? বলো উম্মতকে অসৎ কাজের বাধা দিবে। কি কাজের বাধা দিবে? অসৎ কাজের বাধা দিবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করলাম, নির্দেশ দিলাম। কিসের নির্দেশ? আল্লাহ অনেকগুলো আদেশ কথা বললেন, আওয়ামের কথা উল্লেখ করলেন, নাওয়াহি উল্লেখ করলেন। তার ভিতরে একটা হলো তোমরা মানুষদেরকে অশালীন, অসামাজিক, অনৈতিক, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে জমিনে প্রেরণ করার মাকসাদ চারটা ছিল। এক নাম্বার তিনি সৎ কাজের আদেশ দিবেন। দ্বিতীয় নাম্বার অসৎ কাজের বাধা প্রদান করবেন। তৃতীয় নাম্বার জমিনের ভিতরে যত পবিত্র জিনিস আছে তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এবং যত খারাপ জিনিস আছে সব খারাপ জিনিসকে তিনি হারাম ঘোষণা করবেন। আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমান, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া এটা নবীদের কাজ, এটা রাসূলের কাজ। এই দায়িত্ব যারা পালন করবে এরা সফল কাম হবে, এদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন
এই দায়িত্ব পালন করতে গেলে তোমাদের উপর মুসিবত আসবে। তবে আমি আল্লাহ আগে জানায়া দিলাম, সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে তোমরা যে বাধার সম্মুখীন হও, পৃথিবীর কোনো মানুষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম আলাইকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, যারা বাতিল পন্থায় আছে, যারা ভ্রান্ত পথে আছে, ভ্রান্ত পথের লোকগুলো সঠিক পথের লোকদেরকে কোনোদিন আল্লাহু আকবার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবী হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছেন, ইন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কুতিবা লা। পয়গম্বর বলেন, রে আমার উম্মত, ভালো করে শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তবে তো ওই পরিমাণ ক্ষতি করতে পারবে যেই পরিমাণ ক্ষতি তোমার তাকদীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছি। তার মানে আমার তাকদীরের ভিতরে যদি বিপদ লেখা থাকে, এই বিপদ কেউ মোচন করতে পারবে না, দূর করতে পারবে না। ও মুমিন মুসলমান, আর এর বাইরে কেউ যদি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে চায়, আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আমার একদল উম্মত, আমার একদল বিশেষ উম্মত, এরা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা হকের উপর দায়েম এবং কায়েম থাকবে। নবীজি বলেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। আমার এই উম্মতের যে উলামায়ে কেরাম, যে উম্মতরা সত্য পথের উপর কায়েম থাকবে, আমি নবী বলে দিলাম, এদের যারা বিরোধিতা করবে, এদের বিরোধিতা করে কেউ কোনোদিন তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্যই তো মাঝে মাঝে উলামায়ে কেরাম এই মাহফিলের মঞ্চে বসে বসে অসৎ কাজের বাধা প্রদান করে, অমুসলমান ইমানদার অন্যায়ের প্রতিবাদ করে। এই জন্য মাঝে মাঝে আপনারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যান, ওলামায়ে কেরামের ভিতরে ভয় প্রদর্শন করেন, মামলার ভয় দেখেন, হামলার ভয় দেখেন। ও মুসলমান, ওলামায়ে কেরাম মামলা হামলাকে ভয় করে না, কারণ যে বান্দার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়, ওই বান্দার ক্ষতি সাধন করার অধিকার কোনো পৃথিবীর মানুষের নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তাদেরকে আমার আল্লাহ কুদরতি হাতে হেফাজত করি। এখন আসেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা না দিলে ক্ষতি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের জন্য হযরত দাউদ পয়গম্বর এবং ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে অভিশাপ দিয়েছেন। কি জন্য? বলে তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে। আর কি জন্য? বলে বনি ইসরাইলের জমানায় দেখতেছে একে অন্যায় কাজ করতেছে, একজনের সামনে অন্যায় কাজ চলতেছে, দেখার পরেও বাধা না দেওয়ার কারণে তাদের উপর আমার আল্লাহ আসমান থেকে আযাব নাজিল করেছেন, বলি নাউযুবিল্লাহ। এই জন্য যেই ঘরের মা বাবা সন্তানকে অন্যায়ের বাধা প্রদান করবে না, ওই ঘরের উপর আসমান থেকে আযাব নাজিল হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বিগত মাসে আমাদের বাংলাদেশে কয়বার ভূমিকম্প হয়েছে বলেন? একদিনের মাথায় 3 বার ভূমিকম্প হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ভূমিকম্প কেন হয়েছে জানেন নি রে বাবা? অন্যায় কাজ যত বেড়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ যখন বন্ধ হয়ে যাবে, অন্যায়ের সাইলাব যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পৃথিবীকে ঠিক রাখবেন না। ভূমিকম্পের মাধ্যমে, আসমানি আযাব গজবের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা না দিলে আল্লাহ আযাব নাজিল করবেন আসমান থেকে। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই? আল্লাহ
আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়ামুরুন্না বিল মারুফ ওয়া নাহাউন্না আনিল মুনকার। আল্লাহর পয়গম্বর বলেন এরে আমার উম্মত ভালো করে শুনে নাও, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন লা তা'মুরুন্না বিল মারুফ, ওরে আমার উম্মতরা তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবি। কি কাজের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ সৎ কাজের আদেশের কথা বলছেন, নবীও সৎ কাজের আদেশের কথা বলছেন। দ্বিতীয় নাম্বার নবী যে বলেন ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও এবং তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আজকের জন্য এসব জামাত 7:15, আজকের জন্য এসব জামাত 7:15 আরম্ভ হবে। যে কথা বলতেছিলাম নবীজি বলছেন আল্লাহর শপথ করে বললাম তোমাদের দায়িত্ব তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। এখন প্রশ্ন হতে পারে হুজুর সৎ কাজের আদেশ দিলাম না, অসৎ কাজের বাধা দিলাম না, ক্ষতি কি হবে? নবীজি বলেন এরে আমার উম্মত ভালো করে শুনে নাও, অসৎ কাজের যদি বাধা না দাও, সৎ কাজের বাধা সৎ কাজের আদেশ যদি না দাও, আমি নবী বলে দিলাম তোমাদের উপর আসমান থেকে আযাব নেমে আসবে। আর আযাব যদি চলে আসে আর তখন যদি সুম্মা তাদউনাহু, তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, ফালা ইউস্তাজাব লাকুম, তখন তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। ও মুসলমান ইমানদার, আযাব চলে আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আযাব বন্ধ হবে না। কারণ বাবা আমার আযাব যেই কারণে এসেছে ওই কারণটাই আমাকে আগে বন্ধ করতে হবে, ঠিক কিনা? আগে অসৎ কাজের বাধা দাও, তাহলে তোমার অন্যায় কাজ আল্লাহু আকবার আযাব বন্ধ হয়ে যাবে। ও মুমিন মুসলমান, এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর অন্যায়ের বাধা কিভাবে দিব, সিস্টেমটা কেমন? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে তাও বয়ান করে দিয়েছেন, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন রে আমার উম্মত ভালো করে শুনে নাও, অন্যায়ের প্রতিবাদের তিনটা সিস্টেম নবী পদ্ধতি বয়ান করে দিয়েছেন। এক নাম্বার, অন্যায় দেখেছো, শক্তি সামর্থ্য থাকলে তুমি সেই অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারা করবা। কি দ্বারা? হাত দ্বারা তোমরা সেটা প্রতিহত করবা, অন্যায়ের প্রতিবাদ করবা যদি শক্তি সামর্থ্য থাকে। আর যদি তোমার হাতের শক্তি না থাকে তাহলে তুমি তোমার জবান দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা। কি করে সমাজ থেকে অন্যায়কে বিদূরিত করা যায়? তৃতীয় নাম্বার, যে তুমি দায়িত্ব পালন করবা, যে পদ্ধতি তুমি সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করবা। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন যদি তোমার হাতে শক্তি না থাকে, তোমার জবানে বলার তৌফিক যদি না হয়, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা করো কি করে সমাজ থেকে সেই গর্হিত অন্যায় অসামাজিক কাজ দূর করা যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এখান থেকে নবগ্রাম সিরিঙ্গা বাজারে যাবেন, রাস্তার ভিতরে পায়খানা আছে, আপনি পায়খানার দিকে তাকাই এক ঘৃণা করে চলে গেছেন, বলেন আপনার এই ঘৃণার দ্বারা এই রাস্তা থেকে পায়খানা দূর হবে না? কি করতে হবে? বলে তুমি বালতির ব্যবস্থা করো, পুকুর থেকে এক বালতি পানি দিয়া রাস্তার পায়খানা দূর করে দাও,
ঘৃণা করা লাগবে না, ময়লা রাস্তা থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা? অন্যায়ের ঘৃণা করলে চলবে না। অন্যায় সমাজ থেকে কি করে দূর করা যায়? অন্যায় সমাজ থেকে দূর করার জন্য অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য বাবা আমি আবারও আপনাদেরকে বলি, নিজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের দায়িত্ব পালন, আল্লাহু আকবার, বাধা প্রদান করার দায়িত্বটা নিয়ে নেন। দেখবেন ঘরের ভিতরে রহমত আসবে, বরকত আসবে, সন্তান আপনার কথা শুনবে। মাঝে মাঝে অনেক মানুষ আসিয়া বলে, হুজুর আমার স্ত্রী আমার কথা মতো চলে না, আমার সন্তান আমার কথা মতো চলে না। কেন আপনার কথা মতো চলবে? কারণ আপনি সন্তানটাকে যদি আল্লাহর প্রিয় বান্দা বানাইতেন, সন্তানটাকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজের বাধা দিতেন, এই সন্তান আপনার কথা অবশ্যই অবশ্যই শুনত। মরা পর্যন্ত, আপনার ইন্তেকালের আগ পর্যন্ত এই সন্তান আপনার কথা মতো উঠতো আর বসতো। যে সন্তানকে আপনি অসৎ কাজের বাধা প্রদান করবেন না, ওই সন্তান আপনার কথা মানবে না। অনেক সময় দেখা যায় অনেক সন্তান বাবা মার গায়ে হাত তোলে, আছে কি নাই? কেন তোরা জানেননি? আপনারও দুর্বলতা আছে, আপনি সন্তানটাকে সুসন্তান বানান নাই, আপনি সন্তানটাকে আদর্শ সন্তান বানান নাই। এই জন্য সন্তান আপনার উপর আক্রমণ করে। নবী আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, তোমরা নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, তুমি তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়াপতি বেশি সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নিজেও বাঁচতে হবে, আহালকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? নিজে নামাজ পড়লে হবে না, সন্তানটাকেও নামাজের পাবন্দি বানাইতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, লোকমান হাকিম যেভাবে সন্তানকে সৎ কাজের আদেশ প্রদান করার কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করার কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন, মুসিবতের ধৈর্য ধারণ করার কথা বলেছেন, আমরা লোকমান হাকিমের মতো আমাদের প্রিয় সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করার কথা বলবো, সৎ কাজের আদেশ প্রদান করার কথা বলবো। মুসিবত আসলে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় সে বিষয়ে আমরা সন্তানদেরকে আদেশ করব, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ?